আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিস্টের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রপার্টি নিয়ে। রিমুভিং লিস্ট, রিমুভ করার ক্ষেত্রে যতগুলো প্রপার্টি আছে আমরা আজকের ক্লাসে সেই প্রপার্টিগুলো নিয়ে এবং মেথডগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখেন রিমুভ মেথড, রিমুভ অ্যাড মেথড, রিমুভ লাস্ট মেথড এবং রিমুভ রেঞ্জ। লিস্টে মূলত রিমুভ করার জন্য চারটা মেথড আছে। চার রকম কাজ, সেটাই আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আসেন রিমুভ মেথডের কাজ। রিমুভ মেথডটা কি রিমুভ করবে? সে একটা ভ্যালু রিমুভ করবে লিস্ট থেকে, কিন্তু এটা হতে হবে অবশ্যই গ্রোয়েবল লিস্ট। ফিক্সড লেন্থে আমরা জানি অ্যাড এবং রিমুভ দুটার একটাও করা যায় না। এখন আসে ইট রিমুভস ওয়ান এলিমেন্ট অ্যাট এ টাইম ফ্রম দ্য গিভেন লিস্ট, ইট অ্যাকসেপ্ট এলিমেন্ট অ্যাজ এ আর্গুমেন্ট। এই রিমুভ মেথডটা ভ্যালু হিসেবে সে লিস্টে যেই ভ্যালুটাকে আমরা রিমুভ করতে চাইব ঠিক ওই ভ্যালুটা এখানে দিতে হবে। আবার আমি বলছি, রিমুভ মেথডটা জাস্ট ভ্যালু ওয়াইজ সে রিমুভ করবে, কখনো ইন্ডেক্স থেকে সে ভ্যালু রিমুভ করবে না। সেজন্য তাকে আমরা প্যারামিটার হিসেবে ভ্যালুটাই দিব। সাপোজ আমার লিস্টে 10 আছে, আমি 10 রিমুভ করবো, সেটা এবার 0তম ইন্ডেক্স হোক আর 10তম ইন্ডেক্স হোক, সেটা আমার দেখার বিষয় না। আমি এখানে জাস্ট ভ্যালুটাই লিখবো, তাহলে সে ওই ভ্যালুটাই যততম ইন্ডেক্সে থাকুক সেটাই রিমুভ করে ফেলবে। সেটা হলো শুধুমাত্র রিমুভ মেথডের কাজ। কিন্তু একটাই ভ্যালু রিমুভ করতে পারবো আমরা একসাথে অনেকগুলো ভ্যালু আমরা রিমুভ করতে পারবো না, জাস্ট একটা ভ্যালু আমরা রিমুভ করতে পারবো রিমুভ মেথডের সাহায্যে। এখন আসেন দ্য রিমুভ অ্যাড মেথড। এখন এই মেথডটা কি করে? রিমুভ অ্যাড মেথডটা, ইট রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম দ্য স্পেসিফাইড ইন্ডেক্স পজিশন অ্যান্ড রিটার্ন ইট দ্য গিভেন সিনট্যাক্স বিলো। সিনট্যাক্সটা একটু দেখেন। এই রিমুভ অ্যাড মেথডটা, রিমুভ মেথড যেমন আমি বলেছি জাস্ট ভ্যালু ওয়াইজ সে রিমুভ করবে, কিন্তু রিমুভ অ্যাড মেথডটা ইন্ডেক্স ওয়াইজ রিমুভ করবে। সেটা কখনো ভ্যালু ওয়াইজ, তার ফোকাস ভ্যালুতে না, তার ফোকাস থাকবে অলওয়েজ ইন্ডেক্সে, যে আমার কত নাম্বার ইন্ডেক্স রিমুভ করতে বলছে আমি ঠিক ওই ইন্ডেক্সটাই রিমুভ করে ফেলবো। এখানে কি ভ্যালু আছে সেটা সে দেখার বিষয় না, দেখবো না। কিন্তু রিমুভ মেথডটা ভ্যালু ওয়াইজ রিমুভ করবে, রিমুভ মেথডটা ইন্ডেক্স ওয়াইজ রিমুভ করবে, পার্থক্য এটুকুই। এখন আসেন দ্য রিমুভ লাস্ট মেথড। রিমুভ লাস্ট মেথডের কাজ হলো একবারে সর্বশেষ ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা রিমুভ করতে পারবো। এখন আমাদের লিস্টটা যদি গ্রোয়েবল লিস্ট হয়, আমরা অনেকগুলো ডাটা এখানে অ্যাড করলাম, আমরা জানি না যে আমাদের সর্বশেষ লিস্টে আমাদের কততম লিস্ট অথবা আমাদের লেন্থ কত, এটা তো আমরা জানি না, কারণ আমাদের এটা অনেক বড় লিস্ট। সেক্ষেত্রে যখনই আমরা রিমুভ লাস্ট মেথডটাকে কল করবো, সে অটোমেটিক লাস্টের যে ইন্ডেক্সটা থাকবে লাস্টতম ভ্যালুটা সেটা রিটার্ন করে ফেলবে। ক্লিয়ার? এখন আসেন দ্য রিমুভ রেঞ্জ মেথডটা। এটা একটু ডিফারেন্ট। দিস মেথড রিমুভ দ্য আইটেম উইদিন দ্য স্পেসিফাইড রেঞ্জ। একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে সে ডাটা রিমুভ করবে। ইট অ্যাকসেপ্ট 2 আর্গুমেন্টস। এটা এই মেথডটা 2টা আর্গুমেন্টস রিসিভ করে। প্রথমটা হলো তার ইন্ডেক্স, স্টার্টিং ইন্ডেক্স এবং ইন্ড ইন্ডেক্স। 2টা আর্গুমেন্ট আমরা এখানে পাস করব, স্টার্ট এবং ইন্ড ইন্ডেক্স। 2টা যখন পাস করবো, যে আমাদের রেঞ্জ বলে দেব কত থেকে কতর ভিতরে ইন্ডেক্সগুলো আমাদের রিমুভ করতে হবে। রিমুভ মেথডটা এভাবেই কাজ করে, রিমুভ রেঞ্জ মেথডটা। চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে কাজ করে প্রত্যেকটা মেথড। আমি একটা ডাট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, আপনারা একটা ডাট ফাইল ক্রিয়েট করবেন। এখন আমরা এখানে লিস্ট ক্রিয়েট করব, লিস্ট ইন্টিজার টাইপের একটা লিস্ট আমরা এখানে ক্রিয়েট করব, লিস্ট ইন্টিজার। আমরা এখানে লিস্ট নাম দিয়েছি আমাদের লিস্টের। এখন লিস্টে আমরা ভ্যালু রাখবো 10, 20, 30 এবং 40। আমরা এখানে ইন্ডেক্স হলো 3 এবং লেন্থ হলো 4, আমরা এখানে ভ্যালু রেখেছি। এখন যদি আমরা রিমুভ মেথডটাকে কল করি, রিমুভ মেথডটাকে কল করার জন্য লিস্ট ডট রিমুভ মেথডটাকে আমরা কল করি, সেক্ষেত্রে আমাদের এখানে ভ্যালু দিতে হবে। দেখেন বুলিয়ান টাইপের, এবং বুলিয়ান টাইপের সে রিটার্ন টাইপ হলো বুলিয়ান, রিমুভ করবে অবজেক্ট বা ভ্যালু, যেটা আমরা দিয়েছি সেটাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মেথডটা কিভাবে কাজ করে। এখন এখানে আমাদের ভ্যালু দিতে হবে। ভ্যালুটা আমরা যে ভ্যালুটা রিমুভ করতে হবে, আমরা 30টাকে রিমুভ করে ফেলবো, সেজন্য আমরা এখানে 30 দিয়েছি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে আমরা দেখতে পারবো। প্রথমে আমরা লিস্টটাকে প্রিন্ট করে নিচ্ছি আমাদের, এবং
ওল্ড লিস্ট এবং নিউ লিস্ট দুইটাই আমরা প্রিন্ট করব। তাহলে তো আমরা ডিফারেন্টটা বুঝতে পারবো। দেখেন আমাদের রিমোট আমরা প্রিন্ট করেছি। প্রথমে আমাদের ওল্ড লিস্ট হলো 10, 20, 30, 40। তারপরে আমাদের রিমুভ মেথডটা অবশ্যই কি প্রিন্ট করেছে, ট্রু, মানে এই ভ্যালুটা পেয়েছে, সেইখান থেকে খুঁজে পেয়েছে রেঞ্জের মধ্যে আমাদের লিস্টে সেম ভ্যালুটা আছে, সেক্ষেত্রে খুঁজে পাওয়ার পরে যখন রিটার্ন করেছে, এটা কিন্তু আসলে ব্যাকএন্ডে চলতেছে, আপনারা জিনিসটা দেখতে পারেন না, কিন্তু এইভাবেই মূলত কাজ করে। রিমুভ মেথডটা যখন রিটার্ন করেছে ট্রু, সে 30 পেয়েছে খুঁজে, তার পরবর্তীতে বলতেছে হ্যাঁ যখন পেয়েছে এখন রিমুভ করে দাও, তখন এখান থেকে লিস্ট থেকে 30টা রিমুভ করে দিয়ে পরবর্তীতে আমরা যখন প্রিন্ট করেছি প্রোগ্রামটা, দেখেন লিস্টটাকে প্রিন্ট করার পরে আপনারা দেখলাম যে এখানে 30 নেই। ক্লিয়ার? এখন আসেন আমরা বিপরীতে আবার রিমুভের যে আরেকটা মেথড আছে, আমরা বলেছিলাম একটা হলো যে ইন্ডেক্স অনুসারে সে প্রিন্ট করবে, আরেকটা প্রিন্ট করবে কি অনুসারে, ইন্ডেক্স অনুসারে। এটা হলো রিমুভ অ্যাড মেথড। এখন চলেন রিমুভ অ্যাড মেথডটা দেখি। রিমুভ অ্যাড মেথডটাকে কল করে রিমুভ অ্যাড। এখন আসেন রিমুভ অ্যাড মেথডটাকে যদি এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, কিন্তু একটা এরর আসবে, কারণ এরর আসবে মানে আমার এটা লেন্থ এতটুকু নাই। তারপরে প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি আপনারা, দেখেন একটা এক্সেপশন ধরা পড়ছে কিন্তু রেঞ্জ 0, ঠিক আছে, নট ইন ইনক্লুসিভ রেঞ্জ, আমাদের 13 রেঞ্জ নাই, আসবে কোথা থেকে। এখন যদি আমি এখানে 0তম ইন্ডেক্সে ভ্যালু রিটার্ন করতেছে, দেখেন আমাদের পরে কি আছে 20 এবং 30, 40 এসেছে, কিন্তু 10 আসে না। এটা হলো ইন্ডেক্স অনুসারে সে ডিলিট করে, কিন্তু 0 কিন্তু আমার এখানে নাই। রিমুভ কিন্তু ভ্যালু অনুসারে রিমুভ করবে এবং রিমুভ অ্যাড মেথডটা ইন্ডেক্স অনুসারে রিমুভ করবে। এখন আসলে সর্বশেষ ভ্যালুটা যেটা রিমুভ লাস্ট মেথডটাকে কল করব, রিমুভ লাস্ট। প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে আমরা এখন কল করব রিমুভ লাস্ট। রিমুভ লাস্ট মেথডটাকে আমরা কল করি, এটা অটোমেটিক আমাদের যত ইন্ডেক্সের শেষের ভ্যালুটাকে রিমুভ করে ফেলবে। এখন যাই হোক, দেখেন এখানে 40 রিমুভ করে ফেলছে। যখন আমরা একটু দেখি আউটপুটটা, 40টাকে সে রিমুভ করে দিয়েছে। এখন যদি আমি এখানে আবার আপডেটও করি, রিমুভ মেথডের সাহায্যে আমি যদি এখানে আপডেটও করি, তারপর আমি এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি জাস্ট এখানে আবার দিয়ে দিচ্ছি 50 এবং 60 এবং 70 ভ্যালু আপডেট করে নিলাম। তার মানে আমার সর্বশেষ ভ্যালু হলো 70, এটা আমি জানি না। সাপোজ এই ভ্যালুটা আমি জানি না এখানে কত হয়েছে। আমি এখন যদি রিমুভ লাস্ট মেথডটাকে কল করবো, সে কিন্তু লাস্টের যে ভ্যালু আছে সেটাকেই রিমুভ করবে। দেখেন আমার এখানে 60 এসেছে, 70 আসে নাই, কারণ যদি আবারও ওল্ড লিস্ট এবং নিউ লিস্ট দুইটাই ডিফারেন্ট দেখায় প্রিন্ট করে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন প্রথমে আমাদের কিন্তু 70 পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে 70 না দেখে 60 পর্যন্ত, কারণ আমি এখানে মেথডকে কল করেছি, রিমুভ লাস্ট মেথডটাকে আমি কল করেছি। এখন আমরা দেখব রিমুভ রেঞ্জ মেথডের কাজ। রেঞ্জ মেথডটা কিভাবে কাজ করে। রিমুভ রেঞ্জ আমি থিওরিক্যাল পার্টে বলেছি রিমুভ মেথডটা কি করে। দেখেন এটা স্টার্ট দিতে হবে, ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে এবং ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, জাস্ট ইন্ডেক্স নাম্বার। আমরা যদি এখানে এটাকে 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স, আমরা এখানে দিয়ে দিলাম 1 ইন্ডেক্স থেকে আমরা কমা দিয়ে সেপারেট করে 0 1 2 3 আমরা এখানে দিয়ে দিচ্ছি 3তম ইন্ডেক্স পর্যন্ত ভ্যালু রিমুভ হবে। যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখতে পারেন আপনারা ডিফারেন্টটা। এটা হলো আমাদের ওল্ড লিস্ট এবং নিচেটা হলো নিউ লিস্ট। রিমুভ রেঞ্জের প্রথমে 10 দেখাচ্ছে, 10, তারপরে দেখেন 30, 20 এবং 30 দুটোটা দেখাচ্ছে না, কারণ আমাদের বলেছি আমরা এখানে 1 থেকে 3-এর ভিতরে রেঞ্জ ডিলিট করে দিতে। সে রেঞ্জ অনুসারে ডিলিট করেছে। এখানে কিন্তু আমরা ধরে ধরে একটা, যদি আমরা রিমুভ অ্যাড মেথডকে কল করতাম তাহলে কিন্তু আমাদের একটা ইন্ডেক্স দিয়ে দিয়ে রিমুভ করা লাগতো। যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের অনেকগুলো ডাটা রিমুভ করা লাগবে, কত নাম্বার ইন্ডেক্স থেকে এবং কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ডিলিট করা লাগবে, সেক্ষেত্রে আমরা রিমুভ রেঞ্জ মেথডটাকে কল করলে আমাদের এক কলেই আমাদের হাজার হাজার ডাটা রিমুভ করা সক্ষম হবে। তাহলে আপনারা দেখলেন ডার্ট ল্যাঙ্গুয়েজের 4টা রিমুভিং পদ্ধতি। আশা করি জিনিসটা বুঝতে পারলেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর প্র্যাকটিস করতে থাকবেন। ধন্যবাদ।